হ্যালো এভরিওয়ান, এসকে নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুটির ব্যবহার অজানা ছিল? তামা, লোহা, ব্রোঞ্জ, সোনা। উত্তর হবে কি লোহা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন স্যার লিওনার্ড, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আগরওয়াল, এল বেসাম। উত্তর হবে কি রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? কালিবঙ্গান, লোথাল, কোটদিজি, রোপার। উত্তর হবে কি লোথাল। পরের প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহাম, গর্ডেন চাইল্ড, মার্টিমার হুইলার, জন মার্শাল। উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহাম। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কি? শয়তানের আত্মা, শিবের ভূমি, পশুপতির খাদ্য, মৃত্যুর স্তূপ। উত্তর হবে মৃতের স্তূপ। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? হরপ্পা, লোথাল, ধোলাভিরা, সুরকোডাটা। উত্তর হবে কি লোথাল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হরপ্পা যুগে নগর সভ্যতার বিকাশের কারণ? বিজ্ঞান ও প্রযুক্তি, চারু ও কারুশিল্প, ব্যবসা ও বাণিজ্য ও কৃষির বিকাশ। উত্তর হবে কৃষির বিকাশ। পরের প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল, সুক্তা জেন্দার। উত্তর হবে কি সুক্তা জেন্দর। পরের প্রশ্ন, কার্পাস শব্দটির উল্লেখ প্রথম যার রচনায় পাওয়া যায় তিনি হলেন মনু, পাণিনি, পতঞ্জলি, কনাদ। উত্তর হবে কি পাণিনি। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন ইন্দ্র, মিত্র, বরুণ, প্রজাপতি। উত্তর হবে কি মিত্র। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা কোন রাজ্যে? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। উত্তর হবে কি গুজরাট। পরের প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের মধ্যে কোনটি? নন্দা দেবী, গঙ্গোত্রী, কাঞ্চনজঙ্ঘা, ধৌলাগিরি। উত্তর হবে কি কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, কোনটি পেনিনসুলার নদী? গঙ্গা, মহানদী, ব্রহ্মপুত্র, যমুনা। উত্তর হবে মহানদী। পরের প্রশ্ন, দোয়াব বলতে কি বোঝায়? পাহাড়ি গিরিপথ, নদীর মোহনা, দুই নদীর মাঝের ভূমি, মরুভূমির এলাকা। উত্তর হবে দুই নদীর মাঝের ভূমি। পরের প্রশ্ন, উত্তরাখণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নন্দা দেবী, গঙ্গোত্রী, ত্রিশূল, নামচে বারোয়া। উত্তর হবে নন্দা দেবী। পরের প্রশ্ন, প্রস্তাবনার সার্বভৌম শব্দটি বোঝায় রাজা বা সম্রাটের অধীনে জনগণের সার্বভৌমত্ব বা ব্রিটিশ সরকারের শাসন, সাম্যবাদী শাসন। উত্তর হবে কি জনগণের সার্বভৌমত্ব। পরের প্রশ্ন, প্রস্তাবনায় ভারত রাষ্ট্রের রূপ কি হিসাবে উল্লেখ আছে? সামন্ততান্ত্রিক, রাজতান্ত্রিক, গণতান্ত্রিক, কেন্দ্রশাসিত। উত্তর হবে কি গণতান্ত্রিক। পরের প্রশ্ন, সংবিধান প্রস্তাবনায় সমতা বলতে কী বোঝায়? ধর্মীয় সমতা, জাতিগত সমতা, প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ, অর্থনৈতিক সমতা। উত্তর হবে কি প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন অংশে ভারতের সার্বভৌমত্ব ঘোষণা করে? প্রথম, তফসিল, সংসদীয় আইন, প্রস্তাবনা, রাষ্ট্রপতির শপথ। উত্তর হবে কি প্রস্তাবনা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি উল্লেখ আছে? 12 থেকে 35, 36 থেকে 51, 14 থেকে 32, 1 থেকে 11। উত্তর হবে কি 12 থেকে 35। পরের প্রশ্ন, WTO এর প্রধান কাজ? জলবায়ুর পরিবর্তন, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক গবেষণা। উত্তর হবে কি আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1947, 1951, 1950, 1955। উত্তর হবে 1951। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 15 মার্চ 1950, 1 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950, 2 অক্টোবর 1951। উত্তর হবে 15 মার্চ 1950। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান? অমৃত্য সেন, ডক্টর PC মহলানবিশ, জওহরলাল নেহেরু, BR আম্বেদকর। উত্তর হবে কি জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? কৃষি উন্নয়ন, শিল্পায়ন, পরিবেশ রক্ষা, কর্মসংস্থান। উত্তর হবে কি শিল্পায়ন। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি নবায়নযোগ্য শক্তি? কয়লা, সৌরশক্তি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। উত্তর হবে সৌরশক্তি। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কিসের সাথে জড়িত? জল সংরক্ষণ, বায়ু দূষণ, বৃক্ষ, শব্দ দূষণ। উত্তর হবে বৃক্ষ সংরক্ষণ। পরের প্রশ্ন, রেড ডেটা বুক কিসের তথ্য ধারণ করে? বিলুপ্তপ্রায় প্রজাতি ও উদ্ভিদ ও প্রাণী, নতুন আবিষ্কৃত প্রজাতি উদ্ভিদ, কৃষি উৎপাদন, আবহাওয়ার পূর্বাভাস। উত্তর হবে কি বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। পরের প্রশ্ন, ভারতে কলা ও সাহিত্য বিজ্ঞান কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হলো ভারতরত্ন, পরমবীর চক্র, জ্ঞানপীঠ পুরস্কার, জাতীয় ফিল্ম পুরস্কার। উত্তর হবে কি ভারতরত্ন। পরের প্রশ্ন,
প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? কানন দেবী, দেবিকা রানী, সুলোচনা, নার্গিস দত্ত। উত্তর হবে নার্গিস দত্ত। পরের প্রশ্ন, DRDO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি। উত্তর হবে নিউ দিল্লি। পরের প্রশ্ন, 1 বাইট সমান কত বিট? 4 বিট, 16, 8, 32। উত্তর হবে 32। পরের প্রশ্ন, কম্পিউটারের যে অংশ স্পর্শ করা যায় তাকে কি বলে? সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রোগ্রাম, ডেটা। উত্তর হবে হার্ডওয়্যার। পরের প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র কে কি নামে ডাকা কে আর কি নামে ডাকা হয়? এটা হচ্ছে জড়তার সূত্র। কি নামে ডাকা হয়? পরের প্রশ্ন, ইলেকট্রনের চার্জ কি ধরনের? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ, পরিবর্তনশীল। উত্তর হবে কি ঋণাত্মক। শেষ প্রশ্ন, মানবদেহের কোন অংশে পিত্তরস তৈরি হয়? অগ্নাশয়, পিত্তথলি, যকৃৎ, ক্ষুদ্রান্ত। উত্তর হবে কি যকৃৎ। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।